হরদহে রাধা শ্যাম সুন্দর জিউ মন্দিরে আজ থেকে ঝুলন উৎসব শুরু হবে, অর্থাৎ উদ্বোধন আছে। মন্দিরে ঢুকতে মেন গেটের দুপাশেই আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে, আপনারাও আসুন। শ্রদ্ধেয় মায়াশঙ্কর ভট্টাচার্য আমাদের সেবাই চেয়ারম্যান ইন কাউন্সিল শ্যামলদেব মহাশয়ের হাতে আপনারা করতালি দিয়ে অভিবাদন জানান। শ্যামসুন্দরজি রাধারানী ঠাকুর রয়েছে। আর আপনারা মাত্র কয়েকদিন আগেই দেখেছেন যে এখানে আমাদের রামকৃষ্ণদেব এসেছিল, দেশবতী তার পুষ্টির উৎসব হলো। এখানে দারুণ উৎসব করেছে, পানিহাটির একটা সংঘ থেকে করেছে, খুব ভালো উৎসব। এবং রামকৃষ্ণ যেটা বলে গেছেন রামকৃষ্ণদেব, যে তিনটি ঠাকুর আর কি আমরা দেখি যে হেঁটে বেড়ায়, তার মধ্যে কিন্তু আমাদের ঠাকুর রয়েছে। হ্যাঁ, কালীঘাটের মা কালী, আমাদের ভবতারিণী, আর হচ্ছে শ্যামসুন্দরজি এখানে। কাজেই এত মাহাত্ম্য এবং চারদিকে এত সুনাম, এত কিছু রয়েছে আমাদের এই ঠাকুর। এবং দীর্ঘদিন ধরে এখানে কিন্তু শুধু খর্দা নয়, সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু আমাদের শ্যামসুন্দর রাধারানীর বিরাট কিন্তু একটা নাম রয়েছে। এবং সবাই কিন্তু প্রচলিত অর্থে এক বাক্যে সমস্ত নমস্কার করেন ভাবে চলে। সমস্ত মানুষ এখানে এসে ঠাকুরের কাছে তাদের শ্রদ্ধা নিবেদন করতে পারে মাথা নিচু করে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমাদের শ্যামসুন্দর মন্দির বহু প্রাচীন, আজকের নয়। এবং যবে থেকে শ্যামসুন্দরের মন্দির হয়েছে, শ্যামসুন্দরের পাশে শ্রীমতী রাধারানী এসেছেন, তখন থেকেই আমাদের শ্যামসুন্দরের 12 মাসে 13 পার্বণ লেগে আছে। এবং এই শ্রাবণ মাসের যে অনুষ্ঠান, শ্রাবণী অনুষ্ঠান, যেটাকে ঝুলন যাত্রা বলা হয়, সেই ঝুলন যাত্রা আজকে প্রথম দিন। অন্যান্য বছর 5 দিন হয়, এবছর তিথির ক্ষয় হয়ে যাওয়ার জন্যে 4 দিন, অর্থাৎ আজ থেকে শুরু হয়েছে। আজকে নটবর বেশ, আগামীকাল রাজবেশ, আগামী পরশু রাখাল বেশ, তারপরের দিন রাখি পূর্ণিমা,
রাখি পূর্ণিমায় শ্যামসুন্দরে পুরো ফুল দিয়ে সাজাবে এবং শ্যামসুন্দরের কাপড় বসন ভূষণ যা দেখবেন হাতের বাঁশিটাও সবটাই ফুল, ফুল ছাড়া কিছু নেই। বাংলার মানুষের কাছে অনুরোধ, এতদ অঞ্চলের মানুষের কাছে অনুরোধ, আপনারা আসুন, শ্যামসুন্দরকে ঝুলনে দর্শন করুন। যত বেশি বেশি ভক্ত আসে ভগবানের কাছে, ভগবান তত বেশি বেশি আনন্দ লাভ করেন। স্বাভাবিকভাবেই আপনারা সবাই আসুন। আমার নাম প্রভুপাদ মানস মোহন গোস্বামী। রাধা শ্যামসুন্দর মন্দিরে প্রবেশের আগেই বাঁ হাতে রয়েছে মদনমোহন ঠাকুর বাড়ি। এখানেও ঝুলন উৎসব হচ্ছে, এখানেও বেশ সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুরকে। আপনি এটা দেখতে ভুলবেন না এবং আপনাদেরকে সেই ছবি তুলে ধরলাম আপনাদের সামনে। এটা হচ্ছে গোপীনাথ জিউ মন্দিরের ঠাকুর অর্থাৎ ঝুলন যাত্রা। এখানেও ঝুলন উৎসব হচ্ছে, তবে অত বড় রাধা শ্যামসুন্দর মতো জাঁকজমক করে হয় না, কিন্তু এইখানে ঠাকুরের যেমন নিত্য পুজো তেমনই হয় আর ঝুলনে ঠাকুরকে সাজানো হয়। এখানেও আপনারা অবশ্যই একবার আসবেন।